যারা কোরআন কি পড়তে পারে কি পারে না, কিন্তু মুহাব্বতের সাথে তাকায় থাকে, আসমানের মালিকের ফয়সালা হয় ওই বান্দা কি কোরআন মুহাব্বত করার কারণে আল্লাহ তাআলা কোরআন তেলাওয়াতের সওয়াব মূল্যময় দান করে। এই তো এলাকাটা হলো শহর, তুমি অনেক গ্রামের মানুষ এখানেও হাজির হয়ে যাবে। ঘটনার ভিতরে কালাবুল্লাহ শরীফ এক বৃদ্ধা মুহাব্বত করে। হঠাৎ করে মসজিদের মাইক থেকে, মসজিদের মেম্বার থেকে ইমাম সাহেব খতিব সাহেব বয়ানের ভিতরে বলে দেয়, আল্লাহ তাআলার একটি কালাম আছে, আল্লাহ তাআলার একটি কোরআন আছে, কোরআন যার সিনার ভিতরে রাখবে আল্লাহ তাআলা আরশের ছায়া দিয়ে তাকে আল্লাহ তাআলা জান্নাত দান করবে। বৃদ্ধা বাবার কানে আওয়াজ যাওয়ার পর সকালবেলা কাটুরিয়া ঘর থেকে বের হয়, তেনার বিবির হাতটা শক্ত করে ধরে আর ডাক দিয়া বলে, বিবি আমার, প্রতিদিন তোমার ঘর থেকে বের হয়ে যায়, আবার প্রবেশ করে সময় মতো, কিন্তু আজ বের হয়ে যাই, বহু দূরে পাড়ি জমাবো, আমি জঙ্গলাত থেকে প্রবেশ করে পাহাড়ের উঁচু চূড়ায় উঠে আমি কাজ করাই করব, আমার কোরআন থেকে ধারণা, কোরআন থেকে গাছ কেটে কেটে খড়ির বোঝা বানায়, এই বোঝাগুলি আমি এরপরে বাজারে গিয়া বিক্রি করব। তবে বিবি আমার, অন্যদিনে যেমন করে আমি সন্ধ্যাবেলা খরচের বোঝা মাথায় নিয়ে তোমার দরবারে হাজির হই না রে বিবি, আজ আমি তোমার কাছে খরচের পটলা নিয়ে আগমন করব না। আমি শুনেছি বাজারে নেই লাইব্রেরিতে আসমান জমিনের মালিক, বিশ্ব জগতের প্রতিপালক তোমার আমার রব আল্লাহ, আল্লাহ তাআলার একটা কালাম এসেছে, এই কালাম আমার ঘরে নিয়ে আসবো। বলেন আল্লাহু আকবার। বৃদ্ধা বাবাটা ঘর থেকে বের হয়ে চলে যায়, বাজারের ভিতরে অতিক্রম করে জঙ্গলার ভিতরে ঢুকে যায়, পাহাড়ের উঁচু চড়ায় উঠে যায়, সারাদিন কোরআন দিয়ে গাছ কেটে কেটে খড়ির বোঝা বানাইয়া সন্ধ্যার আগ দিয়া বোঝাগুলো লাকড়িগুলো আল্লাহর বান্দা বৃদ্ধা বাবাটা কান্দে করে নিয়ে পাহাড়ের উঁচু থেকে নামা শুরু করে দেয়। নামতে 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 মাগরিব হয়ে যায়, মাগরিবের নামাজ আদায় করে বাজারের ভিতরে প্রবেশ করে। বাজারে প্রবেশ করার পরে বাজারের কোনায় গাঠি নামাইয়া আল্লাহর বান্দা মানুষের চেহারার দিকে তাকায়, কে আছে খড়ি করাই করবে, কে আছে খড়ি করাই করবে। মানুষ আসে বলে খড়ির দাম কত, লাকড়ির দাম কত, বলে এত, মানে টাকা দাও নিয়ে যাও। সে তার লাকড়ির বোঝা বিক্রি করে, পায়ের ভিতরে জুতা নাই, চুল এলোমেলো, গায়ের রং ভালো না, কাপড় ভালো না, বাজারে ঢুকছে আর ঘোরে। ঘুরতে ঘুরতে একজন টুপিওয়ালা, দাড়িওয়ালা, জুব্বাওয়ালা, পাগড়িওয়ালা হুজুরের সাথে সাক্ষাৎ হয়ে যায়। বলেন আল্লাহু আকবার। হুজুরকে দেখার পরে হাত করে ধরে ডাক দিয়া বলে, হুজুর আমি তো জানি না, তবে শুনেছি এই বাজারের লাইব্রেরিতে আল্লাহ তাআলার কালাম পাওয়া যায়, কোরআন পাওয়া যায়। যে কোরআন নুরানি তালিমুল কোরআন মাদ্রাসায় ডাঙ্গাও পড়া হয়। বলে হ্যাঁ, এই কোরআন পাওয়া যায়, চলেন, আমি চিনি না, কোরআন কখনো দেখি নাই, আমার কোরআনটা করে দেন। বলা মাত্রই ইমাম সাহেব তারে ধরে লাইব্রেরির দরজার সামনে দাঁড়ায় গেছে। লাইব্রেরির মালিক ইমাম সাহেবরে বলে, হুজুর আপনি কি নেওয়ার জন্য দাঁড়াইলে? ডাক দিয়ে বলে, আমি কিছু নেওয়ার জন্য আসলে, তবে আমার পাশে বৃদ্ধা দেখুন, এই বৃদ্ধা কালাম নেওয়ার জন্য আগমন করেছে, দাও লাইব্রেরি থেকে একটা কোরআন আমার হাতে দাও। দিছে, দাম কত? লাইব্রেরি ওনার দামের সাথে দাম গুনে যায় আর করে বৃদ্ধা বাবা টাকা দিয়া দেয়। টাকা দেওয়ার পরে বৃদ্ধা বাবাটা ইমাম সাহেবকে সালাম দিয়া এরপরে বাড়ির দিকে রওনা। এই দিক দিয়া বিবি বা স্বামীর জন্য অপেক্ষা করে।
রাত অনেক হয়ে যায়। বৃদ্ধা বাবাটা কালামটা নেওয়ার পরে কখনো মাথায় নেই, কখনো হাতে নেই, কখনো বুকে নেই, কখনো চোখে নেই, কখনো আবার কালামটা বুকে জড়া ধরে। কোরআনটা কখনো মাথায় নিয়ে চলতে চলতে ডাক দেয়, আল্লাহ আল্লাহ আল্লাহ। আমি না এমন একটা কালাম পাইলাম, আমি এমন একটা কোরআন খোলাই করলাম, যে কোরআন নিয়ে আল্লাহ তাআলা আপনার এই কোরআনকে আপনার আমি শুনলাম, আল্লাহ তাআলার কোরআন নিয়ে খুশিতে বাগ বাগম হয়ে রওনা করে। বৃদ্ধ বাবা চলতে 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 দীর্ঘ সময়ের পথ পাড়ি দিয়া নিজের ঘরের দিকে রওনা। ঘরের দরজার সামনে গিয়া তাকা দেখে নিজের আদরের বিবিটা ঘরের ভিতরে যায় নাই। যেমনি করে প্রতিদিন দরজার সামনে বসে থাকে, অপেক্ষার প্রহর গুনতে থাকে, আমার জন্য বিবিটা অপেক্ষার প্রহর গুনতে আছে। আমাকে দেখে আমার বিবি দাঁড়ায় যায় আর আমাকে ডাক দিয়ে বলে, স্বামী আমার তোমার মাথায় কি যেন একটা দেখা যায়। স্বামী মনে, হ্যাঁ আমার মাথার ভিতরে এমন একটা কালাম, যে কালাম করলে আসমানের মালিক আল্লাহরে পাওয়া যায়। আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। বয়স্ক বৃদ্ধা ম্যাডাম অবাক হইয়া চোখ দুইটা বড় করে স্বামীর দিকে তাকায় আছে। স্বামী মুচকি হাসি দিয়া বলে, বিবি আমার অবাক হওয়ার কারণ নাই, ঘরে চলো, ঘরে প্রবেশ করো। ঘরে প্রবেশ করে স্বামী ডাক দিয়া বলে, বিবি তুমি তাড়াতাড়ি করে উজু বানায় নাও। উজু বানাইয়া স্বামী তারা ডাক দিয়া বলে, আদরের বিবি তুমি জানো এটা কি? এটা তো আল্লাহ তাআলার কালাম। যখন মসজিদে বা জামাত বা যুক্ত নামাজে যাই, ইমামের মুসাল্লায় দাঁড়ায়া ইমাম সাহেব যখন সূরাতুল ফাতিহা তেলাওয়াত করে, কত সুন্দর না তেলাওয়াতটা শুনতে লাগে। সূরা ফাতিহার পরে আবার কালাম থেকে সুন্দর কেরাত মিলায় না, শুনতে কত ভালো লাগে। এই যে নামাজে কোরআন পড়া হয়, এই কোরআনটা আমি আজকে বাজার থেকে ক্রয় করে নিয়ে আসছি। দেখো না কোরআনটা কত সুন্দর, বলেন আল্লাহু আকবার। এরা কোরআন প্রেমিক মুসলমান ভাইরা, বৃদ্ধা বাবারা, যুবক পরিবার টুকরো সোনা পাখি ভাইরা, পরদার অন্তরের মনেরা, কালামটা বৃদ্ধা বাবা মাথায় নিয়া বিবিরে ওযু বানাইয়া এরপরে ডাক দিয়া তারা বলে, তুমি কোরআনটা বুকে নিও না, হাতে নিও না, কোরআনটা নিয়ে আমার নতুন মাথার উপরে ধরে থাকো, দাঁড়া থাকো, বসবা না, কারণ এটা না আল্লাহর কালাম, এটার সাথে বেয়াদবি করা যাবে না। এই কথা বলে বিবির কাছে কোরআনটা দিয়ে দেয়। বৃদ্ধ বাবা সারাটা দিন পাহাড়ের উঁচু জোড়ায় উঠে কাজ করেছে, ক্লান্ত হয়ে গেছে। কলপারে গিয়া ফ্রেশ হয়ে ওযু বানায়া এরপরে সে বিবিরা ডাক দেয়, আমারে কোরআনটা দাও, কোরআনটা আমারে দিয়া, কোরআনটা আমাকে দেওয়ার পরে তুমি নামাজের ভিতরে দাঁড়ায় যাও। বিবি নামাজে দাঁড়ায় যায়, নামাজ শেষ করে এবার স্বামী বলে, কোরআনটা তুমি নাও, আমি নামাজে দাঁড়ায় যাই, আমি নামাজ আদায় করে। দুইজনের নামাজ শেষ হওয়ার পরে যায় নামাজের মুসাল্লায় বসে স্বামী আর বিবি দুইজনেই কালাম খুলে কিন্তু পড়তে পারে না। কালামুল্লাহ শরীফের সূরাতুল ফাতিহার আয়াতের নিচে শাহাদাত আঙ্গুলিতে লাগায় সূরাতুল ফাতিহার নিচে আঙ্গুলি বুলাইতেছে আর স্বামী ডাক দিয়া বলতেছে, বিবি আমার কোরআনটার দিকে তাকা, দেখো না কত সুন্দর দেখা যায়, কত সুন্দর দেখতে লাগে, কত সুন্দর ভালো লাগে। বিবিও জবাবে বলে, আসলে কোরআনটা অনেক সুন্দর, কোরআনটা দেখতেও বড় ভালো লাগে। বলতে বলতে কোরআন সূরাতুল ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত দেখা হয়ে যায়। আল্লাহ তাআলা বলে, কোরআন প্রেমিক আমার আশিক আশিকরা দুইজন কোরআনে মুহাব্বত করার কারণে আমি আল্লাহ তোমাদের সিনায় পুরা কোরআন হাফেজের মতো প্রস্তুত করে দিলাম। আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। দ্বিতীয় মেহমানের আগমন, শুভেচ্ছার স্বাগতম, নারায়ে তাকবীর। মাহফিলের পক্ষ থেকে
পঞ্চগড়ের পক্ষ থেকে আজকের মাহফিল সফল হোক, সফল হোক। সবাই এখন দুইটা হাত তোলেন, হাত লাড়াবেন, হাত নামাবেন না। ইনশাআল্লাহ যতদিন থাকবো কোরআনের সাথে থাকবো, যতদিন থাকবো মৃত্যু হবে না। আলেম ওলামা মাদ্রাসা মসজিদের সাথে থাকবো ইনশাআল্লাহ। এবার আমার শেষ কথা হলো, দূর দূর বহুদূর অনেক দূর সবুজ গম্বুজের নিচে আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমিয়ে আছে। হাত নামান। আমাদের টাকা নেই, অর্থ নাই, সম্পদ নাই, কিন্তু এমন একটা জিনিস আপনার আমার দিলের ভিতরে আছে, যে এই দিলের ভিতরে আমরা বারবার এই কথায় লালন করি আর পালন করি, মৃত্যুর আগে একবার হলেও যেন রওজা জিয়ারতে আমরা যেতে পারি। ঠিক কিনা বলেন না? আল্লাহ তাআলা আপনি আমাদের কবুল করুন, বলুন না আমিন। মন আমার যায় রে ছুটে যায়, ঘুমিয়ে আসে যেথায় আমার প্রিয় নবী ওই মদিনায়, আমার প্রিয় নবী ওই মদিনায়। মন আমার যায় রে ছুটে যায়, ঘুমিয়ে আসে যেথায় আমার প্রিয় নবী ওই মদিনায়, আমার প্রিয় নবী ওই মদিনায়। ওরে প্রবল হাওয়া কইয়া তার গিয়া, ওরে প্রবল হাওয়া কইয়া তার গিয়া, অদমে বসে আছি তারি আশায়, যার লাগিয়া কাঁদে হৃদয়, আমার প্রিয় নবী ওই মদিনায়, আমার প্রিয় নবী ওই মদিনায়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে রাসূলের রওজা জিয়ারত করার জন্য কবুল করুক, বলুন আমিন। আসসালামু আলাইকুম।